আমাদের ওখানে মুসলমানি যতক্ষণ না হয় বেটার, হাজাম বলে তো আমাদের ওখানে, আপনাদের কি বলে? সুন্নত বলে। আর আমাদের ওখানে যে করে ওকে হাজাম বলে আমাদের দেশওয়ালি ভাষাতে। তা হাজাম বাড়িতে আসা পর্যন্ত আর চলে যাওয়ার আগ পর্যন্ত ওর মা মানে বেটার মা পানিতে গলা ডুবিয়ে বসে থাকে আমাদের ওদিকে। তা মাঝে সাঝে হাসি ঠাট্টা করে হয়তো আমার বেলাতেও আমার মা ছিল, তখন আমি মৌলবি হইনি, ভালো করে বুঝবেন। তা বলছি আগো খালা এরকম অবস্থা কেন? তা বলছে আস্তাগফিরুল্লাহ, তুমি মৌলবি সাহেব না অন্য কিছু? তুমি হাদিস জানো না? না তো। বলছে পানিতে দাঁড়ালে ছেলের জ্বালা যন্ত্রণাটা কম হবে, ওই জন্য মা হয়ে পানিতে গলা পর্যন্ত ডুবিয়ে দিয়ে বসে আছি। ইসলাম সহজ, সহজ কি সহজ নয়? এ কঠিন করে দিয়েছে। ইসলাম খুব সহজ, সহজ নয়। ইসলাম বলেছে তোমার বেটার লজ্জাস্থান লিঙ্গের পেচ্ছাবের জায়গার আগাটা একটু কেটে দাও, বটি দিয়ে বাড়িতে একা একাই করে দিবেন, কোনো অসুবিধা নেই। যদি আপনার সাহস থাকে কাঁচি দিয়ে কেটে দেন, অসুবিধা নেই। যদি আপনি জানেন তাহলে দা দিয়ে কেটে দেন, কাটারি দিয়ে, কোনো অসুবিধা নেই। যদি আপনি জানেন তার ইসলাম সহজ, ব্লেটে করে কেটে দিলে হয়ে গেল। এ দেখছি আবার ঢং করে 40-50টা কুটুমকে দাওয়াত দিয়ে বাড়িতে অনুষ্ঠান করছে না? করছে। আমাদের ওখানকার নিয়মটা আবার আলাদা। দিয়েছে কি দেয়নি? দিয়েছে। এ কঠিন করে দিয়েছে। ইসলাম কিন্তু সহজ। আচ্ছা বলুন, বেটার বিয়ে দেওয়া কঠিন না বেটির বিয়ে দেওয়া? এই আপনার টুপিটা দাম তো, আর আপনি আমারটা নেন, খুব গরম লাগছে। ওই টুপিটা একটা পীরের দরবার থেকে কিনেছি তো, ওই জন্য ওর প্রতি একটা মহাব্বত আলাদা আসে। হুমায়ুন কবিরেরটাই নেই। রাগ করলো নাকি ভাই? ও রাগ করেনি। যাই হোক, যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই যে আমরা ইসলামটাকে কঠিন করেছি। বেটার বিয়ে দেওয়া কঠিন না বেটির? কথা বলুন, বেটির। আচ্ছা বলুন, ইসলাম এক জায়গা তো এরকম জায়গা দেখিয়েছে যে বেটির বিয়েতে কোনো রকমের পয়সা খরচা বা লাইন আছে? নাই। বেটার বিয়েতে লাইন আছে, খরচা করতে হবে। কি? অলিমা করতে হবে। আরে অলিমা একটা মোরগ দিয়েও তো করবেন, কথার লেগে বলছি, যুক্তি তর্কে। 100 টাকাও তার দাম আছে। 2, মোহর দিতে হবে। আরে মোহর তো বর্তমান বাজারে 1000 টাকাও তো দিবেন। তাহলে 1100 টাকারও খরচার একটা লাইন পাওয়া গেছে। মেয়ের বাপের দেখান তো দেখি, খরচার জায়গা আছে? নাই। অথচ আমরা কোনটাকে কঠিন করেছি? মেয়ের বাপটাকে। ইসলাম কিন্তু খুব সহজ, আমরা কিন্তু কঠিন করে দিয়েছি। আর আমরা লোকেরাও খুব বদমায়েশ। আমরা যে খুব সুবিধা তা নয়, আমরাও খুব খারাপ। আমি মমতাজুল ইসলাম, আমার সুগার হয়েছে, অরিজিনাল হয়নি কিন্তু বোঝানোর জন্য বলছি। দোয়া করুন যাতে না হয়, বলুন আমিন। আমি সুগারের রুগী, ধরে না। তা আমি ওই একটা ডাক্তারের কাছে গেছি। ডাক্তারটা খুব বকাটে টাইপের, বকাটে বুঝেন, একটু আত পাগলা টাইপের আর কি। তাই ডাক্তারের কাছে গেছি। ডাক্তার আমাকে বলছে, মমতাজুল সাহেব কি হয়েছে? আমি বললাম, ডাক্তার ভাই এরকম এরকম ব্যাপার। তা বলছে আচ্ছা আচ্ছা আচ্ছা, ফজরের নামাজ পড়ে আপনি 1 ঘন্টা হাঁটবেন আর শোবেন না, আর রসগোল্লা খাবেন না, আলু ওটাও খাবেন না, বাদ দিয়ে দেন। আর এই যে 6 টাকা পাতা একটা ওষুধ দিচ্ছি, প্রতিদিন 1টা করে ট্যাবলেট খাবেন। তা আমি বাড়ি এসেছি, মিষ্টি খাই না। আমার বউ আলু রান্না করছে, খাই না। আমার বউ তখন বলছে, হাগো ডাক্তারের কাছে গেলে কি বললো, ফি কত নিল? আমি বলছি ফি তো নেয় না, শুধু ওষুধের দাম 6 টাকা নিয়েছে। তো আমার স্ত্রী বলছে, ঘোড়ার ডিম ডাক্তার, ও কিছু বোঝে? ওর কাছে তুমি গেলে, যাও শ্যামল ব্যানার্জির কাছে যাও। না, আমি ফুলবাড়িতে শ্যামল ব্যানার্জির কাছে গেলাম। শ্যামল ব্যানার্জি, ওর ফি হচ্ছে 1000 টাকা। তা 1000 টাকা ফি। শ্যামল ব্যানার্জি আমার হাতটা ধরে বলছে, মনীষা মারাত্মক ব্যাপার। বলছে হ্যাঁ মারাত্মক। কি ব্যাপার? সুগার। বলছে কোন ডাক্তার দেখিয়েছেন? আমি বলছি হুমায়ুন কবিরকে। ও ডাক্তার নাকি? কই কি দিয়েছে দেখি? ওষুধের পাতা দেখালাম, ছুঁড়ে ফেলে দিল। এই ওষুধ চলবে না, আপনি এক কাজ করুন। কি কি খেতে মানা করেছে? আমি বললাম হুমায়ুন কবির বলেছে যে আলু খাওয়া যাবে না আর রসগোল্লা খাওয়া যাবে না। ও তখন আমাকে শ্যামল ব্যানার্জি বলছে, রসগোল্লা জন্মের খাওয়া খান, আলুও খান, ফজরের নামাজ পড়ে হাঁটতেও হবে না, ফজরের নামাজও পড়তে হবে না, আপনি ঘুমান। আর এই 380 টাকা পাতা ওষুধ দিচ্ছি, 1 পাতা 10 দিন করে চলবে।
তার মানে এক মাসে কত টাকার ওষুধ যাচ্ছে? 1000 টাকার, ধরে না 1000 টাকার। আর মাসে দুবার আমাকে দেখাবেন আর সবই খান। আচ্ছা, মাসে দুবার যদি দেখায় 2000, আর এদিকে 1000 টাকার ওষুধ, কত টাকা গেল? 3000। আচ্ছা বলুন তো, আপনাদের দৃষ্টিতে বিচার করতে দিলাম একটা কথার, দুটো ডাক্তারের মধ্যে আপনাকে বাঁচাবার সহজ পদ্ধতি এবং বাঁচাবার চেষ্টা করেছে কোন ডাক্তার? হ্যাঁ, প্রথম ডাক্তারটা, তাই না? অথচ আমরা বলি কি ও বকাটে ডাক্তার, হ্যাঁ তাই না? এবার আপনারা ইমানদারির সঙ্গে বলবেন, আমরা সাধারণত ভালো বলি কোন ডাক্তারকে? এটা বলুন। যে 1000 টাকা ফি, জনমের খাওয়া খাও, 300 টাকা পাতা ওষুধ খাও, আমরা বলি এই ডাক্তার ভালো, কিন্তু এ আমাকে মরার লাইন করে দিচ্ছে, তাই না? হ্যাঁ, তা আমরা বলছি ওই হুজুর ভালো। গরিব বাবা, বাপ মরে গেছে, দেখ গরু জবাই করতে নিষেধ করছে। এই মমতাজুল কত বড় বদমাইশ লোক, আমাকে বলছে এ কিছুই জানে না, রাজমিস্ত্রি কাজ করে। ভালো করে বুঝবে। আর ও যে 4টে গরু করার কথা সমর্থন করেছে, বলছে উরি বাবা এ তো জাঁদরেল হুজুর, সাংঘাতিক ব্যাপার। রমজান মাসে মসজিদে তারাবি পড়াতে ছেলে রেখেছে, তো একজনা কিরাত করছে এরকম করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আস্তে 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 করে। তা মুসল্লিরা বলছি এ কি হাফেজে, বের করে কে? তারাবি পড়া, এ কোরআন পড়া হলো? এ হাফেজ না ঘোড়ার ডিম, পাল্টা। আর একদিন এসেছে, এসে বলছে আলহামদুলিল্লাহ জলিন, সাংঘাতিক মাল। সবাই এই হচ্ছে হাফেজ রে, অরিজিনাল, তাই না? আচ্ছা বলুন তো, দুজনের মধ্যে অরিজিনাল কে? আগেরটা। আমরা অরিজিনাল বলি কাকে? পরেরটা। আমরা নিজেদেরই ভালো মন্দটা বুঝি না।